গল্পের মাধ্যমেও জীবন্ত হয়ে ওঠে। এখন আমরা উপভোগ করব একটি বিশেষ দলীয় নৃত্য পরিবেশনা, যেখানে নৃত্যের সাথে থাকবে গল্প বলার মাধ্যমে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অনুভব। এই পরিবেশনায় অংশগ্রহণ করছেন তানিয়া, মহিমা, সোহাগী, ত্রয়ী ও আশি। মনে পড়ে গেল শৈশবের দিনগুলো, ছিল উচ্ছলতায় ভরা, হাসি আর নির্ভর স্বপ্নে মোরা। বর্ষা আমার বরাবরই ছিল সবচেয়ে পছন্দের। মেঘের লুকোচুরি খেলা, ভেজা মাটির গন্ধ আর টিনের চালে ঝমঝম বৃষ্টির শব্দ। মনে হতো মেঘের ভেলায় ভেসে চলেছি অসীমের পথে। চলে দিক দিগন্তের পানে নিঃশিব সন্ধে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 ঘন মেঘের সঙ্গে উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃশিব সন্ধে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে সেরকমই এক মোহনীয় ক্ষণে দেখা পাই তার। এক মুহূর্তে থমকে গিয়েছিল সময়। তারপর আবার সে এক ঝলক দেখার অপেক্ষায় নিরন্তর পথ চেয়ে থাকা।
কি যে মধুর ছিল সেই দিনটি। নীলাবালি বড় যুবতী সৈক বড় যুবতী সৈক কি দিয়া সাজাই মোর তরে। নীলাবালি বড় যুবতী সৈক বড় যুবতী সৈক কি দিয়া সাজাই মোর তরে। মাথা চাইয়া টিকা দিব ঝড়ওয়া লাগাইয়া সরিব। ইন্দর চাইয়া শাড়ি দিব বরুণা লাগাইয়া সরিব। কালো চাইয়া কাতু দিব পান্না লাগাইয়া সইব পান্না লাগাইয়া সইব কি দিয়া সাজাই মোর তরে। কালো চাইয়া কাতু দিব পান্না লাগাইয়া সইব পান্না লাগাইয়া সইব কি দিয়া সাজাই মোর তরে। নীলাবালি 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 নীলা নীলাবালি 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 নীলা। কিন্তু সুখ সইল না আমার। ফিরে এসো। ৭১-এর সেই কালো রাত, চারিদিকে শুধু গুলি আর বারুদের গন্ধ, আগুন রক্ত আর আর্তনাদ ভেঙে চুরমার হয়ে গেল সব কিছু। বীরাঙ্গনা জাগো নারী জাগো তুমি শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা। দিকে দিকে মেলি কামলে লিহান রসনা নিচে চলো মোর মালিনী দিক বসনা। দিকে দিকে মেলি কামলে লিহান রসনা নিচে চলো মোর মালিনী দিক বসনা। জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, জাগো হতভাগিনী ধর্ষিতা নাগিনী, বিশ্বদাহন তেজে জাগো দাহিকা। জাগো নারী জাগো বন্যী শিখা জাগো সাহসী মন্তে রক্ত টিকা। জাগো নারী জাগো বন্যী শিখা। তারপর দেখা মিলল তার। আজও আমি তার অপেক্ষায়। এলো না সে থাকে কার ভরসা, এ কথা যায় বাতাসে মিশে যায়। সে আসে না থাকে না শত কারণে, দরজায় দাঁড়িয়ে থাকা দায় না। গেল না আর আশা রাখা গেল না, এ ব্যথা যায় আধারে সে মিলা। সে জানে না মানে না কোনো কারণে, জানালায় দাঁড়িয়ে থাকা দায়। যদি বিরহ থাকে আমিও থাকি, কে বলো সে সবে আগে। কেন যে এত ভালোবাসা মরে যায়, শুধু সময় মনে রাখে। এত শূন্যতা মনে রাখি যে আমি, দেখে না কেউ তোমার বলে সবই পাগলামি, কাছে না যাবিনি বিরহ যেন কেটে যায়। থামে না ভরসা তোমার ডাকে যে আমি, সে থাকে কার ভরসা। এত ত্যাগ, এত রক্তের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকার সম্মান কি আমরা দিতে পারছি? দেশে ঘুরপোকার বাস, তবুও দেশের প্রতি তরুণদের ভালোবাসা আমাকে আপ্লুত করে। আমার বিশ্বাস তোমরাই পারবে নতুন ভোরের সূচনা করতে। সবকিছুর পরেও আমরা বেঁচে থাকি, নতুন ভোরে স্বপ্ন করি। শপথ করছি আমরাই হব সেই কারিগর। চলো হাতের ভেতর রাখি হাত, আলোর গভীরে আলো, মনের ভেতরে তরুণ শেখা যাও। তুমি পাতায় পাতায় ঘাসে ঘাসে চুপি চুপি কারো ভেতর
আরশিকে সোনামণিকে শুভেচ্ছা উপহার দিতে মঞ্চে আসছে কাব্য ও সাকিব। এ পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি বাফুর সভাপতি তানিয়া আফরিনকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য। আসসালামু আলাইকুম। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, আর এই কঠিন সময়ের ভেতর দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি। তারপরও সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানটি সফল করবার জন্য সকল শিল্পীবৃন্দকে, যারা মেলায় অংশগ্রহণ করেছেন তাদেরকে এবং মামুনা তলর কর্তৃপক্ষকে বাফু টিম 2025-এর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। Kiitoksia kaikista tuesta Maulula talolle ja kaikista teknistä tuesta teille. দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এরপর আমাদের কিছুক্ষণ পরেই আবার ব্যান্ডের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তো আমাদের সাথে আপনারা অবশ্যই থাকবেন। কিছু কথা আমার সম্পর্কে, আমি 2009-এ বাফুতে জয়েন করি। 2019 সালে আমি প্রেসিডেন্ট হিসেবে একবার দায়িত্ব পালন করেছিলাম এবং 2024 এবং 25-এর প্রেসিডেন্ট হিসেবে আমি আবার দায়িত্ব পালন করছি। কিছু কথা বাফু সম্পর্কে। বাফু পদযাত্রা শুরু করে 2003 সালে সেপ্টেম্বর মাসে। বাফু দ্য হেলসিঙ্কি ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্গানাইজেশনের অ্যাফিলিয়েটেড একটি অর্গানাইজেশন। আমরা যখনই বলছি যে বাফু HYO এর অধ্যুষিত একটি অর্গানাইজেশন, তখনই আমাদের বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মেনটেন করতে হয়। আর আমাদের প্রতি বছর HYO-কে 7টি ডিফারেন্ট রিপোর্ট জমা দিতে হয়। এখানে হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট, বাজেট, স্টেটমেন্ট, এই জিনিসগুলো রয়েছে। এই জিনিসগুলো আমি এই জন্য বলছি যে বাফুতে যখন আমরা এরকম না যে একটা স্টুডেন্ট আসতেছে, কিছু করছে, চলে যাচ্ছে, কেউ যদি সত্যি চায় কিছু শিখতে, এটা সম্ভব বাফুর কাছ থেকে। প্রতি বছর আমাদের টিম পরিবর্তন হয়। এই বছর আপনি আমাদেরকে যাদেরকে দেখছেন, আগামী বছর তারা থাকবে না। এখানে আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। আমাদের একটা ছেলে ছিল মারুফ নাম, তা এখনো আছে, ও PhD করতে আয়ারল্যান্ডে আছে। তো ও যখন আয়ারল্যান্ডে যায় তখন আমি ওকে জিজ্ঞেস করি, মারুফ তোমার সম্পর্কে মানে একটু তুমি বলে যাও যে বাফু ভবিষ্যতে তোমার ধারণা কি বা কিভাবে যেতে পারে। তো মারুফ আমাকে একটা জিনিস বললো যে আপু, আমরা তো গঠনতন্ত্র পরিবর্তন করলাম, এবার আপনি আগাম নির্বাচন দিয়ে নতুনদের হাতে ক্ষমতা দিয়ে অবসর গ্রহণ করেন। তো আমার কাছে জিনিসটা এত ভালো লেগেছে। তো এবছর আমরা আসলে গঠনতন্ত্র পরিবর্তন করেছি। নভেম্বরে আমাদের টিম পরিবর্তন হয়েছে এবং আমরা 100% স্টুডেন্ট নির্ভর একটি টিম দিতে পেরেছি। 2025-এর টিমের আমি যদি একটি সফলতা বলতে চাই, তাহলে আমরা বাফুর আগামী বছরে যে টিম আসছে সেখানে 100% স্টুডেন্ট। বাফুর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি খুব বেশি বলবো না, আমি শুধু এতটুকুই বলবো যে একটি স্টুডেন্ট যখন ফিনল্যান্ডে আসে, তার ইন্টিগ্রেশন এবং প্রফেশনাল লাইফে গাইডলাইন করা বাফুর মূলত কাজ। আমি একটি উদাহরণ দিয়ে এখানে আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি এখানে দেখি বাফুর ইয়ারলি ক্যালেন্ডার, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা স্টুডেন্ট পিক এবং পিকনিক করি। একটা স্টুডেন্ট আসলো, তারপরে অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে আমরা ওয়েলকাম ফিনল্যান্ড বলে একটি ইভেন্টের আয়োজন করে থাকি, যেখানে ফিনল্যান্ডের ইন্টিগ্রেশন এবং বিভিন্ন চ্যালেঞ্জেস নিয়ে আমরা কথা বলে থাকি। জানুয়ারি থেকে মে পর্যন্ত আমরা অনেক বেশি প্রফেশনাল জব, CV, লিঙ্কডইন, এই ধরনের জিনিসগুলো এবং সামার অ্যাপ্লিকেশন কিভাবে করবে এই ধরনের কাজগুলো করে থাকি। আর জুন মাসটা আমরা সামার ভ্যাকেশন করি। তো এটা হচ্ছে আমাদের ইয়ারলি ক্যালেন্ডার। এই কাজগুলো আমরা অবশ্যই একটি ছাত্র সংগঠন হিসেবে করে থাকি। এখন অনেকেই বলবেন, আচ্ছা আপু আপনারা শুধু এই কাজগুলো করেন, আপনি তো এখন সাংস্কৃতিক প্রোগ্রাম করছেন, এগুলো কি আপনারা করেন না? হ্যাঁ, আমরা বাফু থেকে সবসময় চাই নতুন প্রজন্মের জন্য কিছু করতে। এই জিনিসটা আমাদের নির্ভর করে আমাদের সুযোগ, সুবিধা, দক্ষতা, এই জিনিসগুলোর উপর। এই বছর বাফু 14 জন স্টুডেন্টকে পিক করেছে 4 ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে। অনেকেই মাহফুজকে চিনে, মাহফুজ এখানে বসে আছে। মাহফুজ 2019-এ আসে, ওকে বাফু থেকে পিক করা হয় এবং এর পরের বছর মাহফুজ আরেকজনকে পিক করে। এই ছবিটা আমি এই জন্য দিয়েছি যে আজকের
যারা বাফুতে আসছে, আজকের প্রজন্মই আমাদের ভবিষ্যৎ। এটা হচ্ছে আমাদের ওয়েলকাম ফিনল্যান্ড 2025 এর একটা ছবি আমরা আয়োজন করেছিলাম কিছুদিন আগে, আপনারা ফেসবুকে দেখে থাকবেন। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে থাকি, কারিতাস ফিনল্যান্ড, বাংলাদেশ ফিনল্যান্ড চেম্বার অফ কমার্স এবং হেলসিঙ্কি ইউনিভার্সিটির বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কোঅপারেশন করতে ইচ্ছুক। আমরা বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসের আয়োজন করে থাকি। আর এই জিনিসটি আমি এই জন্য নিয়েছি যে 2017 থেকে 2020 পর্যন্ত বাফু 20 ফেব্রুয়ারি রাত্র 8টার সময় -20 ডিগ্রি টেম্পারেচারের ভেতরে সিনেট স্কোয়ারের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। বাঙালিরা আমরা এমন একটা জাতি, এতটাই আমাদের দেশপ্রেম, -20 হোক বরফ হোক আমাদেরকে কেউ আটকে রাখতে পারেন। ওই সময়ে এই নিউজটি বাংলাদেশ এবং ফিনল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল। আমি একটা 30 সেকেন্ডের ক্লিপ দেখাবো আপনাদের। Aantelijan maatৃভাষা দিবস উদযাপনে Jakan yliopistojen ja Jakan lääketieteellisen opiston opiskelijat lähtevät আমরা বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়িয়েছি। 2024-ও এর ব্যতিক্রম ছিল না। বিভিন্ন সময় বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশনও করে থাকি। হ্যাঁ, অবশ্যই আমরা হচ্ছে যে কালচারাল প্রোগ্রামও করে থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকি। তো এই সংক্ষেপে বাফু সম্পর্কে এই পর্যায়ে আমি বাফু টিম 2025, বাফু টিম 2026 এবং আমাদের অ্যাডভাইজারি বোর্ডের সদস্য জহির ভাই, অঞ্জন দা, সোহাগ, রিপন এবং মাহফুজকে এবং লিঙ্কনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কারণ এদের যে আত্মত্যাগ, এদের যে কষ্ট, এছাড়া বাফু আজকে টিকে থাকতে পারতো না। তো আমি সকলকে অনুরোধ করব আমাদের সকল সদস্যদের প্রতি আপনারা একটি করজোরে হাততালি দিয়ে তাদেরকে সম্বর্ধনা দিন। আমি এই পর্যায়ে আমাদের জহির ভাইকে বলবো আমাদের 2026-এর প্রেসিডেন্ট মাহফুজকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এই পর্যায়ে আমি অঞ্জনদাকে বলবো আমাদের ভাইস প্রেসিডেন্ট নেক্সট ইয়ারে সুশান্তকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমাদের সেক্রেটারি জয় আজকে আসতে পারেনি একটি বিশেষ কারণে। ট্রেজারার সাকিবকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি সোহাগকে জানাবো। আমাদের কমিউনিকেশন সেক্রেটারি কাব্যকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি রিপনকে অনুরোধ করব। আমাদের বাফুর সাথে দীর্ঘদিন রয়েছে মৌটুসি। আমি মৌটুসিকে রিকোয়েস্ট করব ও যেন মহিমাকে কালচারাল সেক্রেটারি ফুল দিয়ে সম্বর্ধনা জানায়।